হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের আমাদের যে টপিক থাকবে সেটা সিএইচও রিক্রুটমেন্ট এবং প্রিভিয়াস ইয়ারে সিএইচও যে ওয়েটিং লিস্ট রয়েছে, যেটা থার্ড লিস্ট নিয়ে অনেকেই কিন্তু কোশ্চেন্স করছো বারবার, যে থার্ড লিস্ট পাবলিশড হতে পারে কি না, যদি পাবলিশড হয় সেটা কবে পাবলিশড হবে, এই সংক্রান্ত সকল বিষয়গুলি তোমাদের সঙ্গে তুলে ধরবো। তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার। এখানে এই মুহূর্তে যে লিস্টটি তোমরা দেখতে পাচ্ছ সেটা সিএইচওর থার্ড লিস্টের কিন্তু ওয়েটিং লিস্ট। এই রিগার্ডিং সব থেকে বেশি আমি কিন্তু কোয়ারি এসেছে, যেটা তোমাদের তরফ থেকে আমি রিসিভ করেছি, যে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট রয়েছে যারা সিএইচও থার্ড লিস্ট সম্পর্কে জানতে চেয়েছো এবং নতুন করে রিক্রুটমেন্ট কবে আসতে চলেছে এই সম্পর্কেও জানতে চেয়েছো। এটা সিএইচওর যে ওয়েটিং লিস্ট রয়েছে, যেটা 8/1/2024 প্রকাশিত হয়েছিল, এটার ভ্যালিডিটি সম্পর্কেও ডিটেলস তথ্য তোমাদের দিয়ে দেবো। এর পাশাপাশি আগামী দিনে যে সিএইচও রিক্রুটমেন্ট কবে আসার সম্ভাবনা রয়েছে, কারণ এই মুহূর্তে কন্ট্রাকচুয়াল সব থেকে রিক্রুটমেন্ট সব বেশি আসার সম্ভাবনা সব থেকে বেশি। এই লিস্টটি যেটা প্রকাশিত হয়েছিল সেটা 8/1/2024 কিন্তু, এবং এটার ভ্যালিডিটি যেটা রয়েছে, এর ভ্যালিডিটি কিন্তু থাকার কথা 1 বছর পর্যন্ত, অর্থাৎ নেক্সট ইয়ারের 8/1/2025 পর্যন্ত এর ভ্যালিডিটি থাকার সম্ভাবনা কিন্তু সব থেকে প্রবল। অর্থাৎ এমনও দেখা গিয়েছে যে এই লিস্ট যখন প্রকাশিত হয় সেখানে উল্লেখ করা থাকে যে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস উল্লেখ করা থাকে। এই লিস্ট অনুসারে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট রয়েছে, যেটা গতবারে রিক্রুটমেন্ট হয়েছিল সেই রিক্রুটমেন্ট সিএইচও গতবারে যে রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে অ্যাপ্রক্স 3000-এর কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি ছিল। এটা জিএনএম এবং বিএসসি মিলিতভাবে বলছি, জিএনএম এবং বিএসসি মিলিতভাবে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু সুযোগ পেয়েছিল যে রিক্রুটমেন্টটা সিএইচওর হয়েছিল গতবারে। এর পাশাপাশি এই ওয়েটিং লিস্ট থেকে, এই যে ওয়েটিং লিস্ট তোমরা দেখতে পাচ্ছ যেটা 146টা পেজের ওয়েটিং লিস্ট রয়েছে, এই ওয়েটিং লিস্ট থেকে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু সেই মুহূর্তে ডাক পেয়েছিল এবং এর মধ্যে অনেকে ট্রেনিং কমপ্লিট করেছে এবং কিছু জনের রিক্রুটমেন্ট এর মধ্যে ধীরে ধীরে প্রসেসিংয়ে রয়েছে। এর পাশাপাশি তোমাদের যে বিষয়টা জানাবো, যে আগামী দিনে সিএইচও রিক্রুটমেন্ট কবে আসতে চলেছে, কারণ প্রচুর সংখ্যক কোশ্চেন্স কিন্তু এই রিগার্ডিং থাকছে, যেটা সব থেকে বেশি রিসিভ করছি। কারণ সিএইচও রিক্রুটমেন্ট ডাব্লিউবিএইচআরবি নিয়ে অলরেডি আমাদের ভিডিও করে দেওয়া রয়েছে চ্যানেলে, আমি সেই ভিডিওটাও তোমাদের দেখাবো। সেখানে ডাব্লিউবিএইচআরবির মার্কস ক্যালকুলেশনস, সেটা জিএনএম হতে পারে বা বিএসসি হতে পারে, তার যে মার্কস ক্যালকুলেশনস রয়েছে তার ডিটেলস তথ্য অলরেডি কিন্তু দেওয়া হয়েছে চ্যানেলের পক্ষ থেকে, এবং সেটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ডাব্লিউবিএইচআরবি স্টাফ নার্স গ্রেড 2 এর যে আমাদের অলরেডি ভিডিও দুটো দেওয়া হয়েছে। এর পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে নেক্সট যে ভিডিও আসবে সেটা কিন্তু হচ্ছে ইন্টারভিউয়ের ইম্পর্টেন্স কতটা ডাব্লিউবিএইচআরবি স্টাফ নার্স গ্রেড 2 এর। সিএইচওর সব থেকে বড় গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে সিএইচও বিভিন্ন স্টেটে কিন্তু রিক্রুটমেন্ট প্রকাশিত হচ্ছে এবং এটার আসার সম্ভাবনা আগামী দিনে সব থেকে বেশি রয়েছে। গ্রেড 2 অবশ্যই কিন্তু রিক্রুটমেন্ট আসবে। সিএইচও রিক্রুটমেন্ট নিয়ে এই মুহূর্তে তোমাদের সাথে ডিসকাস করব, যেটা আমি তোমাদের প্রিভিয়াসলি জানিয়েছিলাম যে এই ওয়েটিং লিস্টটা কিন্তু আপ টু 1 ইয়ার পর্যন্ত ভ্যালিড থাকবে, তারপরে কিন্তু এটা ইনভ্যালিড। তাই সিএইচওর যদি থার্ড লিস্ট প্রকাশিত হয় কোনো কারণে, যেহেতু এর সম্ভাবনা খুবই কম রয়েছে, এর কারণটাও আমি তোমাদের সঙ্গে এক্সপ্লেন করলাম। সিএইচও থার্ড লিস্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা কারণ অনেক কম, যদি প্রকাশিত হয় সেটা তোমাদের পরবর্তী ক্ষেত্রে আপডেট আমি জানিয়ে দেবো। আগামী দিনে নেক্সট সিএইচও যে রিক্রুটমেন্ট হবে, অর্থাৎ সিএইচও 2025-26 যে রিক্রুটমেন্ট আসবে, এই রিক্রুটমেন্ট সম্পর্কে তোমরা অবশ্যই এখন থেকে কিন্তু চিন্তা ভাবনা করা শুরু করে দাও, কারণ 2026 কিন্তু একটা বড় বিষয় রয়েছে আমাদের রাজ্যে, সেটা কিন্তু হচ্ছে বিধানসভা যে নির্বাচন, সেই নির্বাচনের প্রাক্কালে কিন্তু সিএইচও রিক্রুটমেন্ট হবার সম্ভাবনা কিন্তু যথেষ্ট উজ্জ্বল। যেহেতু ওবিসি কেসটি সুপ্রিম কোর্টে এই মুহূর্তে বিচারাধীন ব্যবস্থায় রয়েছে এবং সার্ভের মধ্যে রয়েছে,
তাই আগামী 2-3 মাসের মধ্যে সম্ভবত যেটা জানা যাবে যে ওবিসি কেসটি কিন্তু আগামী 2-3 মাসের মধ্যে মিটে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই কেসটি মিটে যাওয়ার পর সম্পূর্ণভাবে কিন্তু সিএইচওর রিক্রুটমেন্ট আসার সম্ভাবনা রয়েছে। সিএইচও রিক্রুটমেন্টের যে ধাপগুলি গতবারে ছিল সেটা নাম্বার 1 কিন্তু সেটা তোমরা প্রত্যেকেই জানো যে রিটিন এক্সাম থাকে, অর্থাৎ নাম্বার 1 সেটা হচ্ছে রিটিন এক্সাম সেটা হচ্ছে নাম্বার 1। তারপর যেটা কোয়ালিফাই যারা করে তাদের এক্ষেত্রে ইন্টারভিউ প্লাস ডকুমেন্ট ভেরিফিকেশনস, এই 3টে কিন্তু স্টেজ থাকে। অর্থাৎ যেটা তোমাদের জানালাম যে নাম্বার 1 হচ্ছে রিটিন এক্সামিনেশনস, নাম্বার 2 হচ্ছে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনস। এই রিটিন এক্সামটা কিন্তু গুরুত্বপূর্ণ সিএইচওর জন্য, কারণ রিটিন এক্সামে খুব একটা যে কঠিন হয় এমন বলবো না, কারণ তোমরা যে টেক্সট বইগুলি রয়েছে সেগুলি ভালো করে স্টাডি করলেই কিন্তু এখান থেকে অনেকেই কিন্তু গতবারের সিএইচও পেয়েছে, যেটা বিগত ভিডিওগুলিতে যারা দেখেছো তারা প্রত্যেকেই জানো। তাই এই মুহূর্ত থেকে তোমরা প্রিপারেশনস নেওয়া স্টার্ট করবে। এর জন্য যে বিষয়গুলি গুরুত্বপূর্ণ সিএইচওর ক্ষেত্রে, কারণ প্রস্তুতি কিন্তু ধারাবাহিকভাবে তোমাদের নিতে হবে, কারণ তোমাদের মধ্যে প্রচুর ক্যান্ডিডেট রয়েছে যারা অলরেডি বেসরকারি যে অর্গানাইজেশনগুলি রয়েছে সেখানে কিন্তু অলরেডি জব করো, সেখানে অ্যাটলিস্ট তোমাদের প্রত্যেককে 8 থেকে 10 ঘন্টা কিন্তু এক্ষেত্রে জব করতে হয়। যারা বেসরকারি অর্গানাইজেশন বা বিভিন্ন হসপিটাল বা নার্সিংহোমে জব করছো, এই সময়টুকু অতিক্রান্ত করে যাওয়ার পর যে সময়টা পাচ্ছ সেটা তোমাদের নিজেদের স্টাডি পারপাসে অলরেডি তোমাদের দিতে হবে, কারণ আগামী দিনে প্রচুর রিক্রুটমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে প্রত্যেকে 5 to 6 আওয়ার্স অলরেডি স্টাডি করার চেষ্টা করবে। অনেকেই রয়েছে যারা বাড়িতে বসে রয়েছে, তাদের ক্ষেত্রে অলরেডি অনেকেই স্টাডি করছে। তাই আগামী দিনে যখনই রিক্রুটমেন্ট প্রকাশিত হবে তখন জানাবো। প্রস্তুতির জন্য তোমাদের বলে রাখি, প্রস্তুতির জন্য কিছু বই, খুবই গুরুত্বপূর্ণ বই রয়েছে যেগুলি তোমরা বাড়িতে স্টাডি করতে পারো। খুবই গুরুত্বপূর্ণ বই, যেমন বিগত বছরের অধিকাংশ যে সমস্ত সাকসেস পেয়েছে যে সমস্ত ক্যান্ডিডেট, তারা এই সকল বই কিন্তু ফলো করতো। যেমন নাম্বার 1 এক্ষেত্রে টার্গেট হাই বইটি খুবই গুরুত্বপূর্ণ। এর নতুন এডিশনস 7th এডিশনস দেখতে পাচ্ছ, এই বইটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া পিআর যাদবের ভলিউম 1, 2, এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ বই রয়েছে সিএইচওর জন্য, যেগুলো রিক্রুটমেন্টে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। এই বইগুলি যাদের কাছে রয়েছে খুবই ভালো। যাদের কাছে এই ধরনের বইগুলি নেই তারা সরাসরি ফ্লিপকার্ট থেকে এই বইগুলি পারচেস করতে পারো, অনেকটা ছাড়ে তোমরা বইগুলি পেয়ে যাবে। ফ্লিপকার্ট থেকে পারচেস করার যে লিঙ্ক সেটা আমি এই ভিডিওর নিচের দিকে ডেসক্রিপশন বক্স রয়েছে নিচের দিকে, সেই ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু বইয়ের ডিটেলস থাকবে যে বইগুলি সিএইচও রিক্রুটমেন্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সেই বইগুলি তোমরা স্টাডি করবে। পাশাপাশি আগামী দিনের জন্য সিএইচও হোক বা ডাব্লিউবিএইচআরবি বা ইএসআইসি এই ধরনের এক্সাম ক্র্যাক করার পক্ষে খুবই গুরুত্বপূর্ণ কিছু বই আমি ডিটেলস দিয়ে দেবো। এই ভিডিও ডেসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে প্রত্যেকে। এর পাশাপাশি তোমাদের জানাবো যারা প্রস্তুতি নিতে চাইছো তারা চ্যানেলে ভিজিট করবে ফার্স্ট। এক্ষেত্রে শর্ট সেকশন যেটা রয়েছে শর্ট সেকশনে ক্লিক করবে। এখানে আসার পর শর্ট সেকশনে ক্লিক করবে। শর্ট সেকশন ক্লিক করার পর তোমার সামনে এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে। বিগত বছরে যে সমস্ত ক্যান্ডিডেটরা অলরেডি সুযোগ পেয়েছে সিএইচও বা ডাব্লিউবিএইচআরবি স্টাফ নার্স গ্রেড 2-এ, তাদের ডিটেলস তোমরা এই সেকশন থেকে কিন্তু পেয়ে যাবে। যারা অলরেডি বিভিন্ন এক্ষেত্রে হসপিটাল বা এক্ষেত্রে যে সমস্ত সিএইচওর সুস্বাস্থ্য কেন্দ্রতে যারা জব করছে তাদের ডিটেলস এখানে তোমরা কিন্তু পেয়ে যাবে। এবছরে অলরেডি মেম্বারশিপ শুরু করা হয়েছে, যেটা সরাসরি ইউটিউবে মেম্বারশিপ তোমরা নিতে পারো প্রস্তুতির জন্য। এখানে প্রস্তুতি নেওয়ার জন্য এখানে জয়েন বাটনটি প্রেস করতে হবে। যারা প্রস্তুতি নিতে চাইছো এখানে জয়েন বাটন প্রেস করলে, জয়েন বাটন প্রেস করার পর নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবে। এখানে 159-এর একটা মান্থলি প্যাকেজ রয়েছে 159-এর, এটা সিলেক্ট করার পর এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ প্যাকেজ। সব ভিডিওগুলি অ্যাভেলেবেল তোমরা এখানে কিন্তু দেখতে পাবে। বিগত দিনে যে সমস্ত ভিডিওগুলি রয়েছে প্রস্তুতির জন্য সিএইচও, তোমরা এখান থেকে কিন্তু সেটা রিচার্জ করার পর এক্ষেত্রে তো যখন তোমরা সেটা পে করলে তখন থেকে কিন্তু তোমরা এই ভিডিওগুলি পেয়ে যাবে। এটা ইউটিউবের মাধ্যমে, কিন্তু এক্ষেত্রে একটা অসুবিধাও রয়েছে, কারণ এই ভিডিওগুলি অনেক সময় যেহেতু ইউটিউব কন্ট্রোল করে এটাকে, অনেক সময় দেখা যাবে যে এই ভিডিওগুলি তোমরা নাও পেতে পারো। তার জন্য
যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে সরাসরি মেম্বারশিপ তোমরা নিতে পারো। সরাসরি মেম্বারশিপ নেওয়ার জন্য এই ভিডিওর ঠিক কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করবে আমি মেম্বারশিপ নিতে চাই, আমি মেম্বারশিপ নিতে চাই বলে এই ভিডিওর কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করবে। তখন তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। পেমেন্ট করার পর এক্ষেত্রে বিগত দিনের কোশ্চেন্স, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ, গাইডেন্স সমস্ত কিছু কিন্তু হোয়াটসঅ্যাপের মারফত তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং আগামী দিনে যখন রিক্রুটমেন্ট প্রকাশিত হবে তারও গাইডেন্স এই হোয়াটসঅ্যাপের মারফত তোমরা কিন্তু পেয়ে যাবে। এটা ডাইরেক্ট মেম্বারশিপ, কারণ এক্ষেত্রে তোমরা বিগত বছরে যে সমস্ত কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ, গাইডেন্স সমস্ত কিছু পাবে। যারা মেম্বারশিপ নিতে চাইছো ডাইরেক্ট, তারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই বলে। এবং আগামী দিনে যখন এই ওবিসি কেস এটা সম্পন্ন হবে তখন রিক্রুটমেন্ট যথারীতি প্রকাশিত হবে, যেটা বিগত বছরগুলিতেও প্রকাশিত হয়েছে। কিন্তু ক্যান্ডিডেটের সংখ্যা অত্যাধিক, কারণ 2022-এর ক্যান্ডিডেটরা যেমন ওয়েট করছে, 2022 থেকে এক্ষেত্রে বিগত 2 বছরের রিক্রুটমেন্ট হয়নি, 2022, 2023 এর পাশাপাশি 2024-এর ক্যান্ডিডেটরা রয়েছে। এবং এর সাথে তোমাদের জানাবো যে 2020-তেও কিন্তু প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটরা ওয়েট করে রয়েছে 2020 থেকে। তাই এক্ষেত্রে প্রচুর সংখ্যক কম্পিটিশন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যেহেতু প্রিপারেশনস ঠিকঠাকভাবে না নিলে, আপ টু দ্য মার্ক যদি প্রিপারেশন না নাও, এই ধরনের এক্সাম কিন্তু ক্র্যাক করা অনেকটাই মুশকিল। যেহেতু প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট অলরেডি এখানে রয়েছে, তাই প্রস্তুতি এখন থেকেই নেবে। আমি যে বইগুলির কথা বললাম সেগুলি তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাইরেক্ট ফ্লিপকার্ট থেকে পারচেস করতে পারো। এবং যারা মেম্বারশিপ নেবে সরাসরি কমেন্ট বক্স সেকশনে অবশ্যই কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই, তখন গাইডেন্স দেওয়া হবে, হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে এবং সেখানে তোমরা যোগাযোগ করবে, সেখান থেকে গাইডেন্স পেয়ে যাবে। যারা এই রিগার্ডিং কোনো কোশ্চেন বা কোয়ারি যদি কারোর থাকে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও, প্রত্যেককে রিপ্লাই দেওয়া হবে। আমাদের ফেসবুক পেজ এর লিঙ্ক এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া হবে কমেন্ট বক্স সেকশনে, অবশ্যই প্রত্যেকে জয়েন করো। আজকের ভিডিও এই পর্যন্ত। তোমাদের যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে, অবশ্যই জানাও।